দেখেন যে আমাদের হবে ধর্ম বলতে ওই সর্বক্ষণিক ধর্ম ধর্ম বলতে সৃষ্টিগত যত জীব যত সৃষ্টি সবার মধ্যে মানে নিহিত আছে। যত জীব তত শিব। হ্যাঁ, যেই সৃষ্টিকর্তা সমস্ত জীবকে ভালোবাসতে হবে। হ্যাঁ, ওখানে কোনো হিংসা নিন্দা করা যাবে না। মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, ঠিক আছে, পরমাত্মাই হচ্ছে সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা, মানে গীতা অনুযায়ী। এইখানে তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরমাত্মা না, এই জন্য আমরা আছে যখন আছে ওই যে প্রথমে যখন গীতার আছে শুরু করি বলি ওম অশ্ব শ্রীমৎ ভাগবত গীতামালা মন্ত্রস্ব না, শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা বলি না মন্ত্রটা। সম্মত এই অখণ্ডিত ব্রহ্ম এটা থেকে ওই যে এনসেন্ট মেরিনা গল্পটা তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনসেন্ট মেরিনার ওইটা তো হচ্ছে দইয়ার লোনাজরের গল্প। হ্যাঁ, তাহলে এই যে দেখেন আমাদের আছে প্রত্যেকের আছে সৎগুণ, মানে ভালো গুণ, ভালো মানুষ হইতে মানে সৎগুণ আছে 20টা সৎগুণ রয়েছে, ঠিক আছে। দৈব মানুষের গুণ আছে 26টা, আর সৎগুণ হচ্ছে 20টা, মানে যারা দেবতুল্য মানুষ তাদের গুণ আছে 26টা, আর সৎ মানুষের গুণ আছে মাত্র 20টা। তাহলে এখানে বলছে সৎ মানুষের গুণ আছে, হ্যাঁ 20টা আছে। ইচ্ছা দেশ সুখম দুঃখম সংঘাস চেতনা ধীতি এতৎক্ষেত্রম সমাসেনম সবিকারম উদাহিতম অমানিতম অদম্ভিতম অহিংসা খান্তি আর্যবম আশ্চর্য উপসনম শৌচ মাত্র বিনিগ্রহ। এই যে দেখেন বলছে যে এই যে সদ্গুণগুলো, আমাদের যে সদ্গুণ, যে অমানিত্য মানে আমিত্ব ভাব নাই, তারপর আছে দম্ভ শূন্যতা, এটাও সদ্গুণ, তারপর অহিংসা, তারপর সহিংসতা মানে সহিংসতা মানে সহ্যশীলতা ধৈর্যশীলতা, তারপর সরলতা, তারপর সদ্গুরুর সেবা। এই যে আমরা সদ্গুরু সেবা, সকল গুরুর সেবা কিন্তু নয়, সদ্গুরুর সেবা। তারপর আছে শৌচ মানে সবসময় পবিত্র থাকা, তারপর আছে শৌর্য, তারপর হচ্ছে আত্মসংযম। শৌর্য মানে যে কোনো বিষয়ে হচ্ছে তার হচ্ছে সহনশীলতা, মানে যে কোনো পরিস্থিতিকে সে মোকাবেলা করতে পারে, সেটা হচ্ছে শৌর্য। এবং আত্মসংযম, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা এখানে আছে, আরো 10টা আছে। যে ইন্দ্রায়াথেষু বৈরাগ্যম অহংকার এবস জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দর্শনম অশক্তি অনবিসঙ্গ পুত্র দারগৃহসু নিত্যং সমচিত্ততম ইষ্ট অনিষ্ট উপপত্তিষু মহিষান্ন যোগন ভক্তির অব্যভিচারিণে বিভক্ত দেশ সেবিত মরতি জনতি সংসদি। মানে ওইদিকে 10টা হইল না। তারপর হচ্ছে ইন্দ্রিয় বিষয় হচ্ছে বৈরাগ্য হলো 11, তারপর হচ্ছে অহংকার শূন্যতা 12, তারপর জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদি দর্শন, মানে এ যিনি আছে সৎ ভালো মানুষ উমা জানেই আছে যে তার জন্ম আছে মৃত্যু আছে, এইটা সে আগের থেকে মেনে নিয়ে এসে না, এইটা তার আছে যে মরিবে সেইটা সে স্বীকার করে, এবং পরে যে মরার পরও আবার জন্মগ্রহণ করিবে সেটাও সে স্বীকার করে। হ্যাঁ, আমরা তো অনেক সময় বাঁচারই চেষ্টা করি না, কিন্তু যে মরতে হবে এটা কিন্তু অনেকে বিশ্বাস করে কি। তাহলে এই যে 11 12 13টা হইল। তারপর হচ্ছে 14 নম্বর হচ্ছে স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্য, মানে স্ত্রী এবং পুত্রের প্রতি তার আসক্তি থাকবে না, যা সদ্গুণেরও এমনি দায়িত্ব পালন থাকবে কিন্তু আসক্তি থাকবে না, মানে স্ত্রীকে কি লাগবে না লাগবে মানে ওগুলা সব কিছুই দিবে কিন্তু আসক্তি থাকবে না, বুঝলে না। তারপর স্ত্রী পুত্রাদি সুখ দুঃখে উদাসীন্য, মানে তারা সুখে আছে না দুঃখে আছে সে বিষয়ে তার ভূক্ষেপ নাই। তাহলে 15 16
তার হচ্ছে সর্বদা হচ্ছে সমচিত্তত্ব, মানে সবসময় হচ্ছে সবাইকে সমানভাবে দেখে। 16 যে ইষ্ট এবং অনিষ্ট লাভ করেন, ইষ্ট এবং অনিষ্ট লাভ। 16, 17, 18। তারপর বলছে যে আমার প্রতি অনন্য এবং অব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থানে প্রিয়তা এবং জনকীর্ণ স্থানে অরুচি। এই হচ্ছে আমাদের আছে 20টা হচ্ছে ভালো মানুষের সদ্গুণ, মানে এগুলো আছে সদ্গুণ, মানে এই গুণগুলো যদি কারো থাকে তাহলে তাকে বলা হবে জ্ঞানী। হ্যাঁ, এই গুণগুলো থাকলে তাকে হচ্ছে ভালো মানুষ বলা